পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি হযরত লোকমান আলাইহিস সালামের 10 উপদেশ থেকে উপদেশ নম্বর 9, নমনীয় হয়ে চলাফেরা করা। অর্থ, তোমার চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার আওয়াজকে নিচু করো। লোকমান 19। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, মাটির উপরে গর্বের সাথে চলবে না। বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফহিমে বলা হয়েছে, কোন তাফসীর কারক এই আয়াতের অর্থ গ্রহণ করেছেন, খুব দ্রুত চলবে না, আবার খুব ধীরেও চলবে না, মাঝামাঝি ধরনের নিয়মে চলাচল করবে। আসলে আলোচনার পূর্বাপর বক্তব্যে বোঝা যায় চলার গতি দ্রুত অথবা ধীর উদ্দেশ্যে নয়। জোরে চলা বা ধীরে চলার উপরে একজন মানুষের নৈতিক মান, ভালো মন্দ নির্ধারণ করা যায় না। তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন হলে একজন মানুষ কেন তাড়াতাড়ি যাবে না, আর যদি কেউ তার মনের গতিতে ধীরে চলে তাতেই বা তার দোষ কি? মধ্যম গতিকে মানদণ্ড ধরে একজন মানুষকে ভালো অথবা মন্দ বলে দেওয়া উচিত মন্দ বলে দেওয়া কি উচিত? আসলে এখানে লক্ষ্য হচ্ছে মন মানসিকতার সংশোধন, যার ফলে তার চাল চলনে অহমিকা বা ফকিরি ভাব প্রকাশ না পায়। মানুষের ধন সম্পদ, ক্ষমতা, আধিপত্য, রূপ সৌন্দর্য, বিদ্যা বুদ্ধি ও শক্তি সামর্থ্যের উপরে অহংকার সৃষ্টি হয়। আর এই অহংকারই এক বিশেষ ধরনের চালচলনের ভাব প্রকাশ করে। অপরদিকে ফকিরি অবস্থায় দৈন্য দশার মানসিকতায় এক প্রকার চালচলনের ভাব সৃষ্টি হয়। ফলে সে নিজে অতিহীন ও মরা মানুষই ভাবে চলাফেরা শুরু করে, যা হীন ও ন্যাক্কারজনক। লোকমান আলাইহিস সালাম তার নসিহতে এ কথা বলেছেন যে, তোমরা নিজের নফসের এসব ভাবধারা দূর করে একজন সাদাসিধে ভদ্র ও বিজ্ঞ মানুষের মতো চলাফেরা করো, যেন তোমার চরিত্রে অহংকার, গর্ব ও বড় মানুষী ভাব দেখা না যায়। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনার উল্লেখ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এক ব্যক্তিকে মাথা নত করে চলতে দেখে তিনি তাকে ডেকে বললেন, মাথা তুলে চলো, ইসলাম কোনো রোগী নয়। আরেক ব্যক্তিকে মৃত প্রায় দুর্বল ব্যক্তির মতো চলতে দেখে বললেন, হে জালিম, তুমি আমাদের দ্বীনকে মেরে ফেলতেছো কেন? এ দুটি ঘটনা থেকে বোঝা যায় দ্বীনদারি অর্থ এ নয় যে রুগ্ন ব্যক্তির মতো চলাফেরা করা আর শুধু শুধু মিসকিনি ভাবে থাকা। এতে মুসলমানদের হীনমন্যতা প্রকাশ পাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা এখানে উল্লেখ করলাম। একদিন তিনি দেখলেন একজন ব্যক্তি খুব কাতর হয়ে চলাফেরা করছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ ব্যক্তির কি হয়েছে? লোকেরা বললেন, এ ব্যক্তি একজন কারি, সে কোরআন পড়ে ও পড়ায় এবং ইবাদতে মশগুল থাকে। এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর তো ছিলেন সব কারীদের মধ্যে বড় কারী, কিন্তু তিনি যখন চলাফেরা করতেন জোরে সোরে চলতেন, যখন কথা বলতেন শক্তি দিয়ে কথা বলতেন, আর যখন কাউকে পেটাতেন তখন বেদর মার পেটাতেন। সূরা ফুরকানের ৬৩ নং আয়াতে বলা হয়েছে, রহমানের আল্লাহর বান্দাহ তারা যারা জমিনের বুকে নমনীয়ভাবে চলাফেরা করে, আর জাহেল লোকেরা তার সাথে কথা বলতে আসলে বলে দেয় যে, তোমাদের প্রতি সালাম। এখানেও তাফসীর কারকগণ বলেছেন, অহংকারের সাথে বড় মানুষই করে ঠাম ঠাট আ আ ঠা ঠাট ধমকের সাথে চলাফেরা না করা, অত্যাচারী, স্বৈরাচারী ও বিপর্যয় সৃষ্টিকারী লোকদের মতো দাপট না দেখানো, বরং চালচলনে ভদ্র, সুস্থ স্বভাবের মানুষের মতো হতে হবে। নরম চলাচল বলতে দুর্বল ও রোগাক্রান্ত লোকদের মতো চলাফেরা করা বুঝায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে চলাফেরা করতেন যেন মনে হতো তিনি নিচের দিকে নামতেছেন। মানুষের
চালচলনে এমন কি গুরুত্ব রয়েছে যার জন্য আল্লাহ পাক তার নেক বান্দাদের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। গভীরভাবে চিন্তা করলে স্পষ্ট বোঝা যায় মানুষের চালচলন শুধু তার গতিধারার নাম নয়, বরং তার মন মানসিকতা ও স্বভাব প্রকৃতির বাস্তব নমুনা। একজন বেহায়া লোকেরা চালচলন, একজন গুন্ডা ব্যক্তির চালচলন, একজন জালিম স্বৈরাচারের চালচলন, একজন অহংকারীর চালচলন, একজন মর্যাদাবান ভদ্রলোকের চালচলন, একজন নিঃস্ব গরিব মানুষের চালচলন, এরকম নানা ধরনের মানুষের চালচলনের প্রতি লক্ষ্য করলে সহজে বোঝা যায় এ কোন ধরনের চরিত্রের লোক। এরকম মানুষ এটা দেখেই প্রথমে আন্দাজ করে এ লোক ভদ্র না ইতর, ধার্মিক না অধার্মিক, সৎ সৎ নাকি অসৎ। তার দ্বারা মানুষের উপকার হবে না অপকার হবে। তার চালচলনে প্রমাণ করে সে তোমার শত্রু না বন্ধু হবে। নম্র ব্যবহার ও চালচলন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নম্রতা হতে বঞ্চিত সে সকল কল্যাণ হতে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নমনীয়তা অবলম্বন করে আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা নিজে নমনীয়তা অবলম্বনকারী। তিনি নমনীয় ব্যক্তিকে পছন্দ করেন এবং তিনি নম্রতা অবলম্বনকারীকে এত বেশি দান করেন যা কঠোর অন্তরের লোককে করেন না। আল্লাহ তাআলা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব সম্পর্কে বলেন, হে নবী, এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। তা না হলে যদি তুমি কড়া মেজাজের হতে তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত। আল ইমরান। ছিলেন হযরত লোকমান আলাইহিস সালামের 10 উপদেশ থেকে উপদেশ নম্বর 9, নমনীয় হয়ে চলাফেরা করা। পরবর্তী ভিডিওতে উপদেশ নম্বর 10, কথা বলার সময় আওয়াজ নরম করা। পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি